আজকে কোথায় যাচ্ছি বলো তো? দীঘা। দীঘা যাচ্ছি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। তো আমি আর আমার বর যাচ্ছি দীঘা। আর বিয়ের ঠিক 4 মাস পর কনফার্ম হয়েছে দীঘা যাওয়ার প্ল্যানটা, মানে সাকসেসফুল হলো অবশেষে। তো দেখো, আমার শাশুড়ি মা আমাদেরকে এগিয়ে দিতে এসেছিলেন। আর ও আমাকে বলেছিল, তুমি রাস্তায় বেরিয়ে দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি। আর গাড়িটা থাকে বাপির অফিসে, ওই জন্য গাড়ি নিয়ে আসলো। আর আজকে ট্রেনে যাচ্ছি না, গাড়ি করেই যাচ্ছি। তাই বাড়ি থেকে একটু মানে চিন্তিত ছিল দুজনে, যেহেতু একা এত দূর যাব। আমাদের যাওয়ার কথা ছিল ঠিক বিয়ের পর, কিন্তু যাক হয়নি। আর এখন যাচ্ছি আর কি। আর এই দেখো কোলাঘাটের ব্রিজ। কোলাঘাটের ব্রিজে আসলেই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে, মানে বিয়ের আগে কাটানো মুহূর্তগুলো। আমি আর ও সবসময় খালি মানে কোলাঘাটেই আসতাম, বেশি কোথাও যেতাম না। তো যাই হোক, এখন যাচ্ছি। আর এই যে এইখানটা আসলে না, এই জায়গাটার নাম আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। এখানটা আসলেই মনে হয় কি দীঘার অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছি, আর একটুখানি, কিন্তু অনেকটাই রাস্তা এরপরেও। যাই হোক, সারাটা দিন মেঘলা ছিল। আর দেখো কি অপূর্ব সুন্দর মানে ভিউটা। এই ব্রিজে ওঠার পর মেঘ করেছিল, এত সুন্দর লাগছিল, আর আমরা তা উপভোগ করছিলাম। তো চলো দেখতে থাকো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। ফাইনালি আমরা দীঘা ঢুকছি। আর দীঘা ঢোকার পাশেই যে দেখতে পাই প্রথমেই যেগুলো, সেটা হলো ডাব। তারপর হচ্ছে ছোটোখাটো যে দোকানগুলো থাকে সব রাস্তার ধারে, ওইগুলো, সেগুলো দেখতে দেখতে আসছি আর মজা করছি দুজনে মিলে যে আমরা ফাইনালি চলে এসেছি দীঘা। একা চিঠি একা একা সাইয়া 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 সাইয়া। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের লোকেশানে। আর এটা হলো দীঘাতে হোটেল ইন্ডিয়া, এখানেই ছিলাম আমরা। তো প্রথমে আমরা অনলাইনে দেখেছিলাম আর ওখান থেকেই বুক করেছিলাম আর কি। 3 ঘন্টা জার্নি করার পর আমার এত শরীর খারাপ লাগছিল, কিন্তু তাও একটা আনন্দ তো ছিলই দুজনে মিলে। আর খুব মজা করে আমরা এসেছি। ভিডিওটা কিছুটা করিনি, যতটা পেরেছি আমি করেছি, কারণ মাঝখানে আমরা খেতে নেমেছিলাম, কারণ 3 ঘন্টা জার্নি করেছি আর মাঝখানে তো একটু খেতে হবে। তো এখন আমরা হোটেলে এসেছি, তো দেখো তারপর আমি বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি পরে। আমরা সুইমিং পুল দেখেই বুক করেছিলাম। আসলে সুইমিং পুলটা ভিতরে বলে দুজনেরই অতটা ভালো লাগেনি আর কি, তাও বুক করা হয়েছিল। হ্যালো বন্ধুরা, দেখো আমরা রুমে এসে গেছি দীঘাতে। আর এই যে এটা হলো আমাদের রুম, কেমন হয়েছে বলবে। আর এইদিকে এসো, এই দেখো সুইমিং পুল, সবাই স্নান করছে। আমাকে দেখো, সবাই এখন স্নান করছে। তো আমরাও যাবো, এইমাত্র আসলাম, এক্সচেঞ্জ করে আমরাও যাবো। খুব খুব মজা হচ্ছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে আমাদের রুম থেকে। আর দেখো, আমাদের খুব ভালো লাগছে। এটা হলো আমাদের বাথরুম। তো চলো এখন চেঞ্জ করে নিই, তারপরে যাব। তোমরাও দেখতে থাকো।
তো দেখো বাড়ি থেকে আমরা এই ড্রেসগুলো এনেছিলাম, ও চেঞ্জ করে নিল আর আমিও চেঞ্জ করে নিলাম। আর কখন ভাবছিলাম যে পুলে নামবো দুজনে, ও বলল আমাদের রুম থেকে দেখে নাও যে কয়েকজন নেমেছে নাকি, না হলে দুজনই নেমে আর কি করব। তো দেখলাম কি কয়েকজন নেমেছে, তো ও বলল দাঁড়াও আগে আমরা যাওয়ার আগে খাবার মেনুটা চেক করে নিই আর খাবারটাও অর্ডার করে দিই, কারণ আসতে যদি দেরি হয়ে যায় তখন আর খাবার পাবো না, একটা সব কিছুরই তো সময় আছে। আর তখন ওই 1টা-1.5টা মতো বেজেছিল, আমার ঠিক মনে নেই টাইমটা এই মুহূর্তে। তো দেখো এখন আমরা পুলে যাচ্ছি দুজনে, খুব খুব মজা করেছি, এতটা মজা করেছি পুরো বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত। আর আজকে ভাবলাম যে প্রথম দিনটা পুলেই স্নান করব, এই পুলেই আর কি কাটাবো, আর তারপরে পরের দিন যাব আমরা সমুদ্রে। তো চলো এখন এনজয় করা যাক। আর দুজনে মন খুলে আনন্দ করেছি, মানে খুব খুব ভালো কাটিয়েছি, খুব মিষ্টি একটা মুহূর্ত কাটিয়েছি, সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আসছি আবারও পরে। তো তারপরে দেখলাম আমরা নামার কিছুক্ষণের মধ্যেই পুরো ভর্তি হয়ে গেছে, মানে অনেকজন আর কি নেমেছিল পুলের মধ্যে। দেখো আমি কিছুটা শেয়ার করেছি। আর আমরা দুজনে মিলে এত পরিমাণে জল ঘেঁটেছি, দুজনেই সমানভাবে জল ঘেঁটেছি, কিন্তু ও বলল না আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আবার খেতে হবে, তারপর তো আবার বেরোবো, তার মানে বিকেলবেলা আর কি। তো এখন ও বললো দেখি খাবার কেন আসছে না, বলতে বলতে দেখলাম যে খাবার দিতে এসেছে আমাদের রুমে। তো এসে তারপরে এখানে এসে এই রুমে স্নান করলাম, ওয়াশরুমে স্নান টান করে এখন এই যে উনি খাবার দিয়ে যাচ্ছেন, এবার আমরা খেয়ে নেব। আর আজকে সিম্পল মানে মাছ আর কী সব ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ এটা অনেক দিনেরই ব্লগ আর কি। ও বলছে একটু ঝুরি আলু ভাজা ছিল, ও বললো একটু টেস্ট করে দেখি, তো বললো বেশ ভালো, মোটামুটি ঠিকই আছে। ভাত ছিল, কাতলা মাছ ছিল, ডাল ছিল, আর একটা কিসের ছিল আলু পোস্ত এরকম কিছু একটা ছিল, আর ছিল চাটনি আর ঝুরি আলু ভাজা, লেবু, এগুলোই ছিল। তো আমরা যখন খেতে বসেছিলাম প্রায় মনে হয় 4টে থেকে 4:30 বেজে গিয়েছিল, আর অনেকটা সময় জলে কাটানো হয়ে গেছে আর কি। আর দুজনেরই মনে হচ্ছে যে একটু ঘুমালে ভালো হয়, যেহেতু আমরা অনেকটা জার্নি করেছি সকাল থেকে, তারপরে পুলে অতক্ষণ জলের মধ্যে কাটিয়েছি, তারপর খেয়ে দিয়ে তো একটু ঘুম লাগবেই। তো বললো যে না ঘুমিয়ে পড়লে আবার দেরি হয়ে যাবে আর যেতেই পারবো না জগন্নাথ মন্দিরে। আর প্রথম দিনেই আমরা চেষ্টা করেছিলাম যে প্রথম দিনেই জগন্নাথ মন্দিরে আর কি দর্শন করব। তো বলল চলো বেশি না বকবক করে, চলো আমরা খেয়ে নিই, আর খেয়ে একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে যাব রেডি হয়ে। ফাইনালি আমরা রেডি দীঘা জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য, পুরো রেডি হয়ে পড়েছি। তো ও বললো চলো তাড়াতাড়ি যাই, না হলে আবার সন্ধ্যা হয়ে গেলে আর ঠিক মতো মানে ভালোভাবে দেখতে পাবো না সব কিছু, দিনের বেলা দেখার একটা আলাদাই সব কিছু আছে। তো চলো এখন যাই। আমরা যেই সময়টা দীঘা গিয়েছিলাম সেই সময় হোটেল পাওয়া খুব মুশকিল ছিল, কারণ ওই সময়টা সবাই দীঘা যাচ্ছিল আর হোটেল সব বুক ছিল। আমরা এটা অনলাইনেই বুক করেছিলাম, আর অনলাইনে দেখে ভালো লেগেছিল। সুইমিং পুল বাইরে, সুইমিং পুলগুলো যেগুলো থাকে একটাও ফাঁকা ছিল না, সব বুক ছিল, তাই জন্য আমরা ভিতরে সুইমিং পুলটা কি করব নিতে বাধ্য হলাম। তো এখন যাচ্ছি। আর আমরা যেই সাইডটা ছিলাম খুব সুন্দর, মানে জায়গাটা এত সুন্দর, ভিউটা খুব ভালো। তো আমরা ছিলাম হোটেল ইন্ডিয়া। আর দেখো ও বলল যে আগে চলো আইসক্রিম খাই তারপরে হচ্ছে যাই, বলে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে আর কি। তো দেখো অবশেষে চলে এলাম দীঘা জগন্নাথ মন্দির, আর এখান থেকে একটু দর্শন করলাম। আর আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময় হচ্ছে প্রচুর ভিড় ছিল, আর সব জুতো না আলাদা আলাদা করে যে যার মানে খুলে রেখে যাচ্ছিল, চুরি হয়ে গেলে কিছু করার নেই, আলাদা আলাদা করে কোনো জায়গা ছিল না আর কি, ও মানে আলাদা করে জমা রাখছিল না, এমনি রাস্তার ধারে এক সাইডে সবাই খুলে রেখে যাচ্ছিল। তো লাইন ছিল, আমরা বলি লাইন দেব না, তারপর ওই সময়টা লাইনটা ছিলও না, যদিও সন্ধ্যের দিকে লাইনটা একটু বেশি হচ্ছিল একটু আগে থেকে। তো যাই হোক আমরা এখন মন্দিরে প্রবেশ করছি, দেখে তো খুব ভালো লাগলো আর মনটাও শান্তি লাগছে, কারণ মন্দির মানেই হচ্ছে শান্তি। তো দেখো আমরা যাচ্ছি, আর ওয়েদারটাও এত ভালো ছিল, ওয়েদারটা খুব স্বাদ দিয়েছে। যেমন আসার সময় অনেকটা মেঘ করেছিল, একটু বৃষ্টিও হয়েছে, তোমরা দেখেছো। তো দেখো এত সুন্দর ভিউগুলো মানে অসাধারণ ছিল।
তো ওকে আমি একটু ভিডিও করছিলাম আর মন্দিরটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। আর দেখো কেমন লাগছে বলো কমেন্ট করে অবশ্যই। আর কারা কারা এই দীঘা জগন্নাথ মন্দিরে এসেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আর একবার বলো জয় জগন্নাথ। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কিছুটা ও ভিডিও করেছে, আমিও কিছুটা ভিডিও করেছি। আর বেশ ভালো লাগছিলো আর মনটা খুবই শান্ত লাগছিলো। আর তখন কিন্তু পুজোর কোনো ব্যবস্থা ছিল না, শুধুই সবাই দর্শন করছিল আর কি জগন্নাথ ঠাকুরকে। আর এদিক ওদিক ঘুরছি আর সবাই তো ছবি তুলতে ব্যস্ত। আর মানে আমাদেরও খুব ভালো লেগেছে, আমরাও অনেক ছবি তুলেছিলাম, অনেক ভিডিও করেছিলাম। আর আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। আর এত মজা করেছি যে কি বলবো। আর এই বছরে এটা নিয়ে সেকেন্ড টাইম এসেছি দীঘা, কারণ বিয়ের আগে এসেছিলাম জানুয়ারিতে, আমরা প্রি ওয়েডিং করতে দীঘাতে আসিনি, এসেছিলাম মন্দারমণিতে। আর আমার বর আর আমি সমুদ্র প্রেমী, আমাদের সমুদ্র খুব ভালো লাগে। আর এসেছিলাম বিয়ের আগেও একবার দীঘা, আর এই বছরে মানে 2025-এ সেকেন্ড টাইম এটা নিয়ে প্রি ওয়েডিং করতে এসেছিলাম জানুয়ারিতে। আর এখন এসেছি এই দুজনে ছোট্ট মিনি হানিমুন বলতে পারো, কারণ এর পরেও আমাদের অনেক প্ল্যান ছিল। পাহাড়ে যাব, এরপর আর সমুদ্রে যাব না, পাহাড়ে যাওয়ার মানে অনেকটা বড় একটা হানিমুনের প্ল্যান ছিল। তো আপাতত দেখি কি হয়, এখন কোনো প্ল্যান নেই আপাতত। তো এখন দেখো এই যে পদ্ম ফুলগুলো খুব সুন্দর লাগছিল। আর দেখো রাতে যখন লাইট জ্বলেছে তখন কিন্তু আলাদাই একটা দেখতে ভালো লাগছিল। তো আমাদের ঘোরা হয়ে গেছে, জগন্নাথকে দর্শন করা হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা টোটোয় করে হচ্ছে ওল্ড দীঘাতে। আর সন্ধ্যাবেলা আমরা নিজেদের পার্সোনাল গাড়িটা নিয়ে আসিনি, কারণ ও বললো প্রচুর জ্যাম হবে, তখন আটকে পড়বো, কোনো দরকার নেই চাপ নেওয়ার। এখন চলো আমরা যাই টোটোতে করে এসেছি ওল্ড দীঘা। আর এসেছে সমুদ্রের ভিউটা দেখো কত সুন্দর। আর সন্ধেবেলা প্রিয় মানুষের সাথে সমুদ্রের ওই যে ঢেউ দেখা, হাতে হাত রেখে বসে যে একটা আলাদাই ফিলিংস, সেটাও আমরা উপভোগ করেছি। ও বললো চলো একটু চিপস খাই। আর দীঘা আসা মানেই টুকটাক চলতেই থাকে। আর আমরা এটা ওটা খেয়েই যাচ্ছিলাম দুজনে মিলে। আর দুজনে খুব মজা করেছি, আমি বারবার বলছি কেন, মানে এতটা মজা করেছি আমি বলে বোঝাতে পারছি না। যতটা দেখছো তার থেকে অনেক বেশি। সবটা তো আর ক্যামেরা বন্দি করা যায় না, কিছুটা নিজেদের মধ্যেও সময় কাটাতে হয়। তো দেখো যাওয়ার সময় দেখছি এত ভিড়, আর মনে হয় দরজা বন্ধ করে দিয়েছে গেট আর কি। আর এত ভিড় দেখো না। তারপর রাত্রেবেলাও কিন্তু ভালোই লাগছিল মন্দিরটা। তা এখন দেখো ও বললো যে চলো আমরা বাইরে থেকে খাবার নিয়ে নিই, কারণ হোটেলে আর বুক করব না, এখান থেকেই নিয়ে নিলাম রুটি আর চিকেন নিয়েছিলাম আর কি। তো চলো এখন যাওয়া যাক, আর রুমে গিয়ে আমরা হচ্ছে খাবো। বাইরে আর খেয়ে গেলাম না, ঝামেলা করছি না, ওখানে গিয়েই খাবো আর কি। আর রাত্রেবেলা দেখো পুলটা একদম চুপচাপ হয়ে আছে। তো দেখো ফাইনালি আবার রুমে আসলাম আমরা, এসে ও রুটি দিচ্ছে আমাকে, সব মানে আর কি দিচ্ছে কতটা কি খাবো আর কি। আমি ওকে বললাম তুমি খাবার বাড়ো, তুমি খাবার বেড়ে আমাকে দাও। তো এই করে সারাটা দিন কাটলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।